যুদ্ধবিগ্রহ আরব ভূখণ্ডে দীর্ঘদিন যাবৎ চলে আসছিল, কিন্তু তা কতদিন বরদাস্ত করা যায়? ফুজ্জার যুদ্ধের পরে কতিপয় চিন্তাশীল ব্যক্তির অন্তরে এ ভাব জাগল যে পূর্ববর্তী জামানায় যুদ্ধবিগ্রহ ও ধ্বংসলীলার অবসানকল্পে যেমনভাবে ফজল ইবন ফুজালা, ফজল ইবন উদায়া এবং ফুজাইল ইবন হারিস একটি শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, তাদের নামানুসারে সেই শান্তি চুক্তি হিলফুল ফুজুল নামে খ্যাত ছিল। শান্তির লক্ষ্যে অনুরূপভাবে দ্বিতীয়বার চুক্তিটি পুনরুজ্জীবিত করা প্রয়োজন। জুবাইর ইবন আব্দুল মুত্তালিব তার কিছু কিছু কবিতায় এ চুক্তির উল্লেখ করেছিলেন। ফজল ইবন উদায়া, ফজল ইবন ফুজালা এবং ফুজাইল ইবন হারিস সবার থেকে ওই কাজের উপর শপথ নিয়েছিলেন যে মক্কায় কোনো অত্যাচারী থাকতে পারবে না। সবাই এর উপর দৃঢ় শপথ নিল। কাজেই মক্কার প্রতিবেশী এবং অভ্যাগতরা সবাই নিরাপদ হয়ে গেল। শাওয়াল মাসে যখন হারবুল ফুজ্জারের ধারাবাহিকতা শেষ হয়ে গেল, অতঃপর যুদ্ধ নিষিদ্ধ মাস জিলহজ শুরু হল, তখন ওই হিলফুল ফুজুলের নবায়ন শুরু হল এবং সর্বপ্রথম জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব ওই শপথ ও চুক্তির নবায়নের লক্ষ্যে বনি হাসিম ও বনি তাজমকে আব্দুল্লাহ ইবনে জুদানের গৃহে সমবেত করলেন। আব্দুল্লাহ ইবনে জুদান সবার জন্য খাদ্য প্রস্তুত করালেন। ওই সময় তারা নির্যাতিত মজলুমদের সাহায্য সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ হলেন। আত্মীয় অনাত্মীয়, নিজ গোত্র, ভিন্ন গোত্র, দেশি বিদেশি নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সাহায্য ও নিরাপত্তা দানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে সময় আমিও আব্দুল্লাহ ইবনে জুদানের গৃহে উপস্থিত ছিলাম। ওই শপথের পরিবর্তে যদি আমাকে লাল বনের উটো দেয়া হতো, তাও আমি অপছন্দ করতাম। এখন ইসলামী যুগেও যদি অনুরূপ একটি শপথনামা চুক্তির জন্য আমাকে আহ্বান করা হয়, তাহলে আমি অবশ্যই তা কবুল করব।